শামু এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, পেঁপে গাছের পুষ্টির জন্য রোপণ থেকে প্রথম ফুল আসা পর্যন্ত 5 মাস সময়ের মধ্যে যে পরিচর্যাগুলো হয়ে থাকে কিংবা পরিচর্যাগুলো করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এতে দেখা যাচ্ছে যে কোন সার দিলে কত দ্রুত পরিমাণে আপনার গাছটি বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে, এই বিষয়ে একটি খুব সুন্দর আপনারা ধারণা পাবেন এবং উপকৃত হবেন। সারের যে পরিমাণের যে বিষয়টি রয়েছে, পেঁপে গাছে প্রচুর পরিমাণে কিন্তু সার প্রয়োজন। গর্তে প্রয়োগ করা সারের বিশাল ডোজ হচ্ছে 10 কেজি গাছ প্রতি। তাছাড়া হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যথাক্রমে 200 থেকে 250 গ্রাম করে প্রয়োগ করতে হবে। পেঁপে গাছের পুষ্টির জন্য রোপণ থেকে প্রথম ফুল আসা পর্যন্ত 5 মাস সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর গাছে 400 গ্রাম নাইট্রোজেন, 250 গ্রাম ফসফরাস এবং 400 গ্রাম পটাশিয়াম সার সেচের সঙ্গে 6টি ভাগে বিভক্ত করে প্রয়োগ করা উচিত। যদিও বৃষ্টি নির্ভর পরিস্থিতিতে এটি 2টি বিভাগে বিভাজন করা যায়। প্রথমটি বর্ষার শুরুতে এবং দ্বিতীয়টি পরবর্তীতে। প্রথমটি বর্ষার শুরুতে, তারপর হচ্ছে যদি মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত ভালোভাবে বণ্টিত হয় তাহলে তা 3 ভাগেও দেওয়া যেতে পারে। প্রতিটি গাছকে বছরে একবার 20 থেকে 25 কেজি খামার 25 কেজি খামার সার দিতে হয়। নিষিক্তকরণের সময় মাটিতে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা থাকে। পরিমিত পরিমাণে সার সেচে রিং বা বেসিনে হালকা খনন বা কুড়ুল দিয়ে ভালোভাবে মিশ্রিত করতে হবে। ফসল তোলার 6 মাস আগে সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে। আর আন্তঃফসলের ক্ষেত্রে পেঁপে গাছ খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং 1 বছরের মধ্যে ফল ধরে, তাই পেঁপে বাগানে সাধারণত আন্তঃফসল নেওয়া হয় না। পেঁপে নিজেই সাধারণত ফলের গাছের বাগানে আন্তঃফসল হিসাবে ব্যবহৃত হয়। আর সেচের যদি বিষয়ে কথা বলি, সেচের সময়সূচি মাটির ধরন এবং অঞ্চলের আবহাওয়ার ভিত্তিতে নির্ধারণ করে। রোপণের প্রথম বছরে পরীক্ষামূলক সেচ দেওয়া হয়। দ্বিতীয় বছরেও শীতকালে পরীক্ষামূলক পাক্ষিক ব্যবধানে এবং গ্রীষ্মকালে 10 দিনের ব্যবধানে সেচ দেওয়া হয়। সেচের বেসিন সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রেই অনুসরণ করা হয়, তবে কম বৃষ্টিপাতের এলাকায় ড্রিপ পদ্ধতিতে অবলম্বন করে সেচ দেওয়া হয়। পুরুষ গাছ অপসারণের যে বিষয়টি, এটি হচ্ছে দেশি পেঁপের ক্ষেত্রে এবং হাইব্রিড পেঁপের ক্ষেত্রে পুরুষ গাছ নাই বললেই চলে। উভয়লিঙ্গ গাছ আছে এবং স্থির গাছ রয়েছে। চাষ পরবর্তী সংগৃহীত ফলগুলিকে তাদের ওজন, আকার এবং রঙের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। ফলের পচনশীল প্রকৃতির কারণে ফল সংগ্রহ সঠিকভাবে না হলে একটি ভালো ফসল ব্যর্থ হতে পারে। ফলগুলো সম্পূর্ণ পরিপক্ক না হওয়া পর্যন্ত গাছে রেখে দিতে হবে। সাধারণত ফল সংগ্রহ করা হয় যখন সেগুলি পরিপূর্ণ আকার ধারণ করে, হালকা সবুজ বর্ণের হয় এবং শেষ প্রান্তে হলুদ রঙের হয়। পাকলে কিছু জাতের ফল হলুদ হয়ে যায়, কিন্তু কিছু কিছু সবুজ থাকে। ল্যাটেক্স দুগ্ধজাত হওয়ায় বন্ধ হয়ে যায় যখন জলযুক্ত হয়ে যায়। যখন সে সময় আপনারা ফলগুলিকে ফসল কাটার জন্য উপযুক্ত বলে বিবেচিত করবেন এবং গাছ থেকে ফল তোলার সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো আছড়ে না যায় এবং কোনো দাগ থেকে মুক্ত থাকে। অন্যথায় ছত্রাকের আক্রমণ এবং বাজারজাতকরণের সময় ফল পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো তার পাশাপাশি আপনার হচ্ছে পোকামাকড় নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপনারা যে ভিডিওতে চারাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ হাইব্রিড জাতের পেঁপের চারা। আপনাদের যাদের পেঁপের চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চারা সংগ্রহ করতে পারেন। আমরা হচ্ছে সারা বাংলাদেশ চারা দিয়ে থাকি। তো যাদের চারার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চাষাবাদ বিষয়ে যদি কোনো কিছু পরামর্শ প্রয়োজন মনে হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনারা SMS করতে পারেন, ছবি তুলে পাঠাতে পারেন এবং কল দিয়ে সমস্যার জন্য সমাধানের জন্য আপনারা নক করবেন এবং আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য। তো যাই হোক, আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।